পবিত্র রমজানে খাদ্য ও ওষুধ গ্রহণে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, অনিয়ন্ত্রিত খাবার গ্রহণে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টের ঝুঁকি বেড়ে যায়। তাই স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব আরোপ করেছেন চিকিৎসকেরা। রোজায় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে শাহরিয়ার বাঁধনের বিশেষ রিপোর্ট। পবিত্র রমজানে খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখা যায় ব্যাপক হারে। চিকিৎসকদের মতে, দীর্ঘ সময় খাবারে বিরতি থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ওজন কমে, ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি পায় এবং হৃদরোগ সহ মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে। রোজা রাখার পরে এমনি শরীরটা সারাদিন ভালো লাগে, শরীরটা পাতলা পাতলা লাগে এবং হাঁটাচড়া করতে সব দিক দিয়ে সুবিধা। সিয়াম সাধনার মাধ্যমে মানুষের জৈবিক, মানসিক, শারীরিক বিভিন্ন দিক উন্নত হয়। রোজা করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এমনকি অনেক রোগ থেকে ভালো থাকা যায়। তবে দীর্ঘ বিরতির পর অধিক পরিমাণে খাবার গ্রহণ করলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টের রোগীদের ঝুঁকি বেড়ে যায়। তাই চিকিৎসকরা বলছেন, রোজায় ইফতার ও সেহরিতে নিয়ম মেনে খাওয়া উচিত, মেনে চলা উচিত স্বাস্থ্যবিধি। 3 বেলা যে ইনসুলিনটা নেয় সেই বেলা সেহরি আর ইফতারে নিবে, আর ডোজটাকে একটু কমিয়ে দেই আমরা, কিন্তু টেস্টটা আমরা করতে বলি। এটা টেস্টগুলো করতে হবে। আর অতিরিক্ত ডায়াবেটিস থাকলেও আমরা না থাকারই পরামর্শ দিব। স্বাস্থ্য সুরক্ষায় খেজুর খুরমা দিয়ে ইফতার শুরু করা, চিনিমুক্ত খাবার এড়িয়ে চলা, ভাজা পোড়া কম খাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভাজা পোড়া খেলে শরীরের জন্য এমনি খারাপ, রমজানের ক্ষেত্রে আরও বেশি খারাপ ধারণ করে, এবং ইফতারিটা অল্পের মধ্যে শেষ করার পরে একটু রেস্ট নিয়ে তারপরে খেলো। একবারে বেশি খাবার খেলে সেটা সহজে কিন্তু হজম হয় না এবং সেটা যদি অ্যাসিডিটি বাড়ায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। ইফতার যখন শুরু করছেন তখন কিন্তু সাথে সাথে একসাথে অনেক বেশি পরিমাণে পানি খাওয়া যাবে না, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে খেতে হবে এবং অতিরিক্ত চিনি বা অতিরিক্ত মশলাযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে চলতে হবে। সেহরিতে সবজির পাশাপাশি ডিম, ডাল, মাছ বা মুরগির মাংস খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে খাদ্য তালিকায় সপ্তাহে 2-1 বার গরুর মাংস রাখা যেতে পারে। এরপর একটু গ্যাপ দিয়ে তারপরে সেইটা খাবে। মাঝখানে যে 8টা-10টার সময় যে খাওয়াটা, সে খাবারটা যেন লাইট খাবার হয়, মানে সাথে প্রোটিন থাকবে, মাছ মাংস থাকবে, সবজি তো থাকবেই। পরিমিত পরিমাণে সিদ্ধ খাবার গ্রহণ করা উচিত এবং পানি জাতীয় খাবার বা তরল খাবার, রসালো ফল, শাকসবজি প্রচুর পরিমাণে গ্রহণ করা উচিত। ঔষধ সেবনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইনহেলার বা ইনসুলিনের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।